بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের আমাদের 12তম ক্লাস। গত ক্লাসে আমরা 31 নম্বর আয়াত পর্যন্ত সূরা কাহফের তাহকিম ও তারকিব শেষ করেছিলাম। আজকের আমরা 32 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحابره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا। 32, 33, 34, 35 চারটা আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। আমাদের বলেছিলাম যে আমাদের 32 নম্বর আয়াত থেকে আমাদের নতুন করে আরেকটা ঘটনা শুরু হচ্ছে, সেটা হলো দুজন বাগান মালিকের ঘটনা। আর 31 নম্বর আয়াত পর্যন্ত আমরা গুহাবাসীদের আসহাবুল কাহাবের ঘটনা আমরা জানতে পেরেছিলাম। 32 নম্বর আয়াতে নতুন একটা ঘটনা, সেটা হলো দুজন বাগানের মালিক, একজন ইমানদার, একজন কাফের। তাদের উদাহরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার মক্কাবাসীদেরকে জানাচ্ছেন বা তাদেরকে শোনাচ্ছেন। তাহলে যেটা নতুন ঘটনা, তাহলে ওকে আমরা কি বলবো? রালম ভাই, রালম ভাই আসছেন? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো ওকে? নতুন শুরু ইস্তেনাফিয়া। আল অউ ইস্তেনাফিয়া। ইদ্রিফ, নাজমুল ভাই, ইদ্রিফ। জি। ইদ্রিফ অ আসার কারণে ইদগাম করে পড়ার জন্য হয়ে গেছে অদ্রিফ, যেহেতু হামজাতুল অস্থির উচ্চারণ হচ্ছে না। তাহলে ইদ্রিফটা কি এখানে? আমর। আমর। দারাবা ইয়াদ্রিবু, তাদ্রিবু থেকে আমর করলে হবে ইদ্রিফ। ইদ্রিব। ইদ্রিফ মানে দারাব অর্থ মারা, প্রহার করা, উপস্থাপন করা, পেশ করা, বিভিন্ন অর্থ। তাহলে ইদ্রিফ, ইদ্রিফ ফেল আমরিন, ফাইল মুস্তাতির। কে ফাইল এখানে? আনতা। আনতাকে এখানে ইয়াউদু আলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি পেশ করুন লাহুম, তাদের জন্য। লা জার হুম মাজরুর, যে লাহুম, তার হুম কারা এখানে? কাফের আর কি স্যার? তার সামনে যেসব মক্কাবাসীরা। জনগোষ্ঠী রয়েছে তাদেরকে। ঠিক আছে। মাসালান, উদাহরণ, একটা উদাহরণ। তাহলে কি উপস্থাপন করুন তাদের জন্য? একটা উদাহরণ। তাহলে মাসালানটা হবে মাফুলুন বিহি। মাফরুন বিহা। মাফুলুন বিহি মানসুব। রজুলাইনি, রজুলাইনি, রজুলুন একজন লোক,
রজুলানি দুইজন লোক। তাহলে রজুলাইনি, এই জিনিসটা কি হচ্ছে এখানে? দুইজন লোকের উদাহরণ পেশ করুন। তাহলে রজুলাইনিটা হবে এখানে বাদাল। বাদালুন কার বাদালুন? মাসালুন। মাসাল। তাহলে ইদ্রিব এটা লাহুম মাফরুন বিয়ে মাসাল। হবে না স্যার? রাজুলাইনের তো মাফরুন বিয়ে হবে না, না? হ্যাঁ, মাশাআল্লাহ, এটা কি মাফুলুন বিহি আছে কিনা সেটাই জানার বিষয়। জি। রজুলুন, রজুলুন অর্থ একজন লোক। তাহলে দুইজন লোক রাজুলান। রজুলানি। রজুলানি, রজুলানি কি মারফু মানসুব না মাজরুর? মারফু। মারফু মারফু। আলামত কি? এটা মারফু কি পেশ আছে কোথাও? তা আলামত কিভাবে বললেন না, এটা মারফু? এটা আলিফ। আলিফ। আলিফ হচ্ছে মারফুর আলাম। তাহলে এইটার মানসুব কি হবে? রাজুলাইনি। হ্যাঁ, রাজু মুসলিমানে মুসলিমাইনি, রজু রাজুলাই লাইনি। মাজরুর কি হবে? রাজুলাইনি। মাশাআল্লাহ, রজু লাইনি। তাহলে দুইজন লোক, দুইজন লোককে, দুইজন লোকের। তাহলে এখানে বলা হচ্ছে মাসালান। মাসালান, একটা উদাহরণ দেন। উদাহরণটা হলো দুইজন লোকের। তাহলে যদি এইটা মুবদাল হয়, এইটা বদল হয়, তাহলে বদলটা কি অবস্থায়? মানসুব না মাজরুর বলেন? মানসুব, বদল মানসুব। এটা যেহেতু মানসুব, এটাও মানসুব হবে তাহলে, তাই না? হ্যাঁ, যেহেতু জি স্যার। মুবদাল মানসুব, ওখানে মানসুবের আলামত জবর, তাহলে এটা মানসুবের আলামত রজুলাইনি। রজুলাইনি এখানে রজুলাইনি, তাহলে এটা এটা হচ্ছে কি? বাদালুন। বাদাল। বাদালুন মানসুব অবস্থা আছে, নট মাজরুর, যেহেতু মুবদালটা মানসুব অবস্থা। ক্লিয়ার জিনিসটা আপনাদের? তারপরে কি বলছে? তাহলে ওয়াদরিব লাহুম মাসালান রজুলাইনে, আপনি তাদের জন্য দুইজন লোকের উদাহরণ পেশ করুন। এটা কি হলো? জুমলাতুল জুমলাতুল এলিয়াস। জমালুল দুইজন লোকের এলিয়াস। উদাহরণ তাদের সামনে এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করবেন, উপস্থাপন। তাহলে জালনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাবিন। জালা ইয়াজালু, সৃষ্টি করা, বানানো, তৈরি করা। তাহলে জাল না, আমরা বানিয়েছিলাম। আমরা কে দিয়েছিলাম? লি তৈরি করে আহাদিহিমা, তাদের দুইজনার একজনকে। কি দিয়েছিলাম? দুইটা বাগান। জান্নাতাইন। জান্নাতাইনে, জান্নাতুন একটা বাগান, ওই জান্নাত আর এই জান্নাত বানান সেই। তাহলে জান্নাতুন, জান্নাতানে, বলেন জান্নাতাইন। জান্নাত, জান্নাতুন। জান্নাতানে, জান্নাতুন, তাই না? এখানে ব্রোকেন প্লুরাল হয়ে গেছে জান্নাতুন। একটু জিনিস আমি দেখে নিই তাহলে একটু। জান্নাতুন একটা বাগান, দুইটা বাগান জান্নাতানি, অনেকগুলা বাগান জান্নাতুন, তাই না? এই জান্নাতুন। তাহলে এটা হলো কি? জমুত তাকসির। দেখছেন, এটা হলো জমুত তাকসির, ব্রোকেন প্লুরাল, তাই না? হ্যাঁ, জান্নাতুন। তাহলে জান্নাতানে এটা মারফু, মারফু হবে জান্নাতাইনি। জান্নাতাইনি,
জান্নাতাইনি একইভাবে জান্নাতাইনি। তাহলে জালনা 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 কি বলতে, তারপর জালনা লি আহাদিহিমা, এখানে একটি আছে লি আহাদিহিমা, লি আহাদিহিমা, লি আহাদিহিম। আহাদুন মানে এক, তাহলে লি হচ্ছে জার, আহাদি হচ্ছে মাজরুর, অহু মুদাফ। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? একটু কম দেখা যাচ্ছে, স্যার। এখানে লি জার, আহাদি মাজরুর, অহু মুদাফ, হিমা মুদাফুন ইলাইহি। হুমা ছিল, হুমা মানে দুইজন, ওখান থেকে কে পড়ার সুবিধাতে হিমা হয়ে গেছে। তাহলে তাদের দুইজনার একজন আমরা দিয়ে জান্নাতাইনে, দুটো বাগান। ওই যে দুইজন উদাহরণ, তাই জান্নাতাইনের এখানে কি অবস্থা, কোন হালাতে আছে? মানসুফ, মাফউলুন বিহি মানসুফ। মিন আনাবিন, কি আঙ্গুরের বাগান। ইনাব, ইনাবুন আঙ্গুর, আনাবুন হচ্ছে বহু বচন, আনাবুন আঙ্গুর, আঙ্গুরের বাগান দেখছেন আপনারা কেউ? দেখছি স্যার। কি শক্ত লতা গাছগুলো না নরম? না, লতা 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 গাছ। লতা, পান গাছের মতো, পান গাছের। মাচার মধ্যে থাকে। রাইট রাইট, এক ভেরি সফট, ভেরি সফট। একটু ঝড় হইলেই ভেঙেছিল সব তছনছে, এরকম একটা বাগান তাকে দিয়েছে। তাহলে স্যার এখানে এই জান্নাত তো অনেক সময় বেহেশত বোঝায় স্যার, না? হ্যাঁ, জান্নাত বাগান, জান্নাত বেহেশতটাকে তো বাগানের সাথে তুলনা করছে, যে বাগানের যেমন তলদেশ স্যার ওই দিয়ে। যে আমাদের রসুল ইসলামের ওই যে একটা জায়গা আছে, রওদাতুল জান্নাহ বা রিয়াদুল জান্নাহ। রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ, মসজিদে রিয়াদ নববী। মানে কি স্যার? হ্যাঁ, রিয়াদ অর্থ কি স্যার? রিয়াদ অর্থ কি বলেন? টুকরা রওদা মানে টুকরা তো কবর। টুকরা টুকরা টুকরা, আচ্ছা আচ্ছা, জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। টুকরা। এটা নাকি স্যার বলা হয় যে এই টুকরাটা পরে কিয়ামতের সময় বেহেশতে নিয়ে চলে যাওয়া হবে স্যার। এটা আমার জানা নেই, আর কোনো শুনছি, আমারও জানা নাই স্যার, আপনারা শুনছি। নিশ্চয়ই সবাই গিয়েছেন রিয়াদুল জান্নাহ, এবং নামাজ পড়েছেন ওখানে, তাই না? জি ইনশাআল্লাহ। যথেষ্ট ফজিলত। রসুলের ঘর তো তখন ওইটাই ছিল রসুলের ঘর, তাই না? ঘর থেকে সে বেরাইয়া ওখানে এসে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন। এই জায়গাটুকুই বলা হচ্ছে রিয়াদুল জান্নাহ, জান্নাতের টুকরা। এটাকে তো করে সহি। এখানে 2 রাকাত নামাজের বহুত ফজিলত, খুবই ফজিলত। খুবই ফজিলত। এবং আমার নির্ধারিত আছে কোনটুকু। আমি একবার ওই মানে পড়তেছি, একটু এরিয়ার বাইরে চলে গেত না, একজন পুলিশ বা গার্ড এসে আমাকে সরাই দিল, ভিতরে ঢুকতে বলতে, জায়গাটা তোমার ঠিক নেই, আরো ভিতরে। আলহামদুলিল্লাহ। তাহলে আঙ্গুরের বাগান দিলে একজন, ওই দুইজনের মধ্যে একজনকে আল্লাহ একটা আঙ্গুরের বাগান দিল। দেখেন কি সুন্দর উদাহরণ দিচ্ছেন। অ হাফাফ না হুমা, হাফাফা ইয়াকফুফু, ঠিক আছে? বাব নাসারা, অর্থ বেষ্টন করা, ঘেরাও করে রাখা, পরিবেষ্টন করে রাখা, মানে আঙ্গুরের বাগানটাকে পরিবেষ্টন করে রাখছে। তাহলে অ হরফু আতফিন, হাফাফ না ফেলু মাদিন ফাইল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুমা মাফুলুন বিহি। কি বলতে হবে? তাহলে হুমাটা কাকে বুঝাচ্ছে? মানে হলো দুইজনের। আঙ্গুরের দুটো বাগান দিয়েছে, তাহলে হুমাটা হচ্ছে এই জান্নাত তাইনি। কিন্তু আবার হুমা মানে ওই তাদের দুইজন না, কিন্তু এই হুমা বুঝাচ্ছে কাকে? ওই জান্নাত তাইন, দুটো বাগান কি বেষ্টন করে রাখে। কি দিয়া? বিনাখলিন, খেজুর গাছ দিয়ে। নাখলুন মানে খেজুর গাছ। তাহলে কেন বেষ্টন করে রাখলো না খেজুর গাছ দিয়ে? তাদের প্রোটেক্টেড থাকে স্যার।
বাতাসে ঝড়ে যাতে গাছগুলা, আঙ্গুর তো ভেরি কস্টলি, এক্সপেন্সিভ। এখন জানি নাকি তখনকার দিনে আঙ্গুর ছিল মোর এক্সপেন্সিভ দেন দা ডেট, খেজুরের চেয়ে। তাহলে এত বড় এক্সপেন্সিভ বাগানকে আল্লাহ সুবহানাহু তাআলা খেজুর গাছ দিয়ে চারিদিক থেকে বেষ্টন করে রাখলেন, যাতে ঝড় বাতাস এসে আঙ্গুর বাগানটাকে নষ্ট করে না দেয়। তাহলে এটা জুমলাতুল ফেলিয়ার একটা। ওয়াজালনা বাইনাহুমা জারআন, অহরফ আতফিন, জালনা আবার বাইনাহুমা, তাদের মধ্যে, হুমা মানে এই জান্নাতানি, দুটো বাগানের মধ্যে, জারআন আর একটা শস্য ক্ষেত্র, সেরা শস্য ক্ষেত্র। আর একটা শস্য ক্ষেত্র পাই। দেখছেন কি সুন্দর দৃশ্যটা, চিন্তা করেন। সুন্দর দুটো খেজুর বাগান, তার চারিদিকে বেড়ার মতো, আপনাদের বেড়া দিই, বাউন্ডারির মতো বাউন্ডারি করে দিলেন খেজুর গাছ দিয়ে। এবং শুধু তাই না, তার দুইটা বাগানের মাঝে আবার একটা শস্য ক্ষেত্র দিল, অন্য অন্য গাছপালা লাগাবার জন্য। আমাদের গ্রামে গঞ্জে দেখেন না, একই বাগানের মধ্যে হ্যাঁ, বিভিন্ন গাছ লাগানো, ওইরকম। কি সুন্দর। তাহলে জারাআন, জারাউন, জারউন মানে শস্য ক্ষেত, যারা ইয়াজরাউ, এখান থেকে যারা মানে স্যার অ্যাকচুয়ালি চাষ করা না স্যার, চাষ করা, চাষ করা, চাষ করা মানে চাষ, চাষ করার জায়গা মানে শস্য ক্ষেত। শস্য ক্ষেত্র। স্যার শস্য। নাখলুনটা কি অ্যাকচুয়ালি কি খেজুর বোঝায় না? নাখলু দিয়ে গাছ। খেজুর বুঝে, খেজুর গাছও বুঝে। তামার মানে তো অ্যাকচুয়াল খেজুর স্যার। তামার মানে খেজুর। আর নাখলুন দিয়ে খেজুরও বোঝায় না স্যার? দুইটাই বুঝেছে, খেজুর বুঝেছে, খেজুর গাছও বুঝাচ্ছে। আচ্ছা প্রতিশব্দ সিনোনিমটাই। synonym, আচ্ছা। রাইট। তাহলে ওয়াজাল না বাই, জারানটা কি এখানে মাফুলুন বিহি মানসুব, এবং তাদের এই দুই বাগানের মধ্যে আমি আরো বানিয়ে দিয়েছি একটা শস্য ক্ষেত। তাহলে কি কি দিল সিনারিওটা দেখেন। একজন লোককে আল্লাহ দিলেন দুইটা খেজুরের বাগান। খেজুরের বাগান যেহেতু অত সফট, খুবই নরম, ওকে ঝড় বাতাসে পড়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে, অত ওটাকে প্রোটেক্ট করার জন্য চারিদিকে খেজুরের গাছ দিয়ে একটা বাউন্ডারি করে দিলাম, তাই না? এবং ওই দুই বাগানের মাঝে আবার একটা শস্য ক্ষেত্র দিলাম, যখন অন্য অন্য জিনিস সে চাষ করবে, আঙ্গুরও হবে, আঙ্গুরের বাগানটা স্যার প্রোটেক্ট করলো। দেখছে? শুধু তাই না, তাহলে এই পর্যন্ত একটা উদাহরণ দিন। আরো বলছে, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তাজলিম মিনহু শাইয়্যা ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহর। কিলতা, কিলতা অর্থ উভয়, এবং যেমন আইয়ুন, কুল্লুন, এরকম কিলতা, কিলা, দুইটা শব্দ, এগুলো মুদাফ হিসেবে আসে। একটু দেখি আমরা, কিলা, কিলতা। কিলা আর হচ্ছে কিলতা, কিলা কিলতা, উভয়, উভয়, বোথ, এটা উভয়। তাহলে এটা হলো কি, মুজাক্কার, না এটা হলো মুয়ান্নাস, সরি, এটা হলো মুয়ান্নাস। ঠিক আছে, এটা হলো মুয়ান্নাসুন, এটা হলো মুজাক্কার, মুজাক্কার। ঠিক আছে, উভয়। এটা তাকিদ দেওয়ার জন্য ব্যবহৃত, তাকিদ। জান্না তানে, জান্না, জান্না তানি, ঠিক আছে। জান্নাত তানি, দুইটা বাগান, দুইটা বাগান। এখন যদি বলা হয় দুইটা বাগানের উভয়, তাহলে কি হয়, এমফাসিস বেশি হলো। তাহলে জান্নাতটা যেহেতু কি মুয়ান্নাস, এই জন্য এখানে দিলাম আমরা কিলতা, আল্লাহ কিলতা ইউজ করেছেন, কিলতা, উভয়, দুটো বাগান কি, মুদাফ ইলাইহি মাজরুর,
উভয় দুইটা বাগানে উভয়েরই দুইটি বাগানের উভয়েরই। বোঝা গেছে ব্যাপারটা? both of them, both বোথ of অফ the God. বোথ অফ ইমফ্যাসিসের জন্য এই কিলটা না দিলেও হতো, জান্নাত তানে বলে দিলে হতো, কিন্তু এখন যখন কিলটা এসে গেল তখন এটা কি হবে? জান্নাত তানি আর থাকবে? মুদাবিলাই যেন মাজরুর হয়ে যায়, তাহলে কি হবে এটা? জান্নাতাইন। এটাই আল্লাহ ইউজ করেছেন, জান্নাতাইন, কিলতা। তাহলে আমরা আজকে নতুন একটা শব্দ শিখলাম, কিলা এবং কিলতা। দুইটা সবসময় মুদাফ হিসাবে আসে এবং পরবর্তী এফএমটা তখন মুদাফ ইলাইহি হয়ে মানসুব হয়ে মাজরুর হয়ে যায়। এবং এটা তাকিদের জন্য ব্যবহৃত হয়, এমফাসিস দেওয়ার জন্য এটা ব্যবহৃত, এটা আপনার নোট রাখবেন। তাহলে এখন আল্লাহ বলছেন কিলতাল জান্নাতাইনি আতাত। আতাত, আতা আশা, আরেকটা ছিল আতা। আতা আরেকটা কি ছিল? আতা মানে দেওয়া। মনে আছে আপনার? ফর্ম 4 তাহলে আতা, আতাত মুয়ান্নাস, দেওয়া। তাহলে আতাত, আতাতটা তাহলে ফেল মাদিন, দিয়েছিল। ঠিক আছে, ঠিক আছে। ফেল মাদিন, তাটা হচ্ছে তাও তানিস, ফাইলকে মুস্তাতির, হিয়া, হিয়াকে এখানে জান্নাত, জান্নাত, জান্নাত। উভয় জান্নাতি, উভয় বাগানি দিয়েছিল উকুলাহা। উকুলুন, উকুলুন অর্থ ফল, খাবার, ফল ফলাদি, উকুলুন। ঠিক আছে, তাহলে ইহার ফল ফলাদি দুটি বাগানই দিয়েছিল। মানে এই না যে একটা বাগানে কম দিয়ে, দুটো বাগানই প্যারালালি ইকুয়ালি কি ফল দিয়ে যাচ্ছিল। তাহলে হাটা কি এখানে? ইহার ফল Buffalo. মানে জান্নাত, জান্নাত বাগানের ফল, তাই না? না আনাব, আঙ্গুরের। দুটো বাগানই ইহার ফল ফলাদি দিয়েছিল। তাহলে ইহা মানে জান্নাত, ঠিক আছে, ফল ফলাদি, শস্য, খাবার মানে আঙ্গুর। তাহলে এই যে দুটো বাগানই যথেষ্ট পরিমাণে ইকুয়ালি ফল দিয়ে যাচ্ছে। আমাদের বাগান থাকলে একটা বাগান কম দেয়, একটা বাগানে পোকা ধরে, একটা বাগানে পানি কম থাকে, শুকিয়ে যায়, কিন্তু এই দুটো বাগান একই রকম ফল ফলে দিয়ে যাচ্ছিল। তাহলে এটা কি জিনিস হলো? তাহলে এখানে কিলতাটা কি হবে? এখানে মুক্তাদা, অহুয়া মুদাফ, জান্নাতের মুদাফ ইলাইহি। আতাত উকুলাহা, আতাত হচ্ছে এখানে ফেল, ফেল মাদি, ফাইল মুস্তাতির, উকুলা হচ্ছে মানসুব হয়ে মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, হা মুদাফুন ইলাইহি হয়ে জুমলাতুল ফেইলি হয়ে কিলতার খবর হয়ে জুমলাতুল ইসমিয়া। আমরা আলাপ করেছিলাম যে অ্যারাবিক গ্রামারে জুমলাতুল ইসমিয়ার এমফাসিস বেশি না জুমলাতুল ফেইলিয়ার? ইসমিয়া, স্যার। ইসমিয়া, যার কারণে এটাকে ইসমিয়া করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমিয়া হিসেবে ব্যবহার করেছেন এমফেসিস দেওয়ার জন্য, বাগানটার প্রোডাকশনের, বাগানটার যে কি ধরনের প্রোডাকশন দিচ্ছিল তা বোঝাবার জন্য। প্রচুর ফল ফলে ভরে গিয়েছিল বাগানটা, সোজা কথা, চোখ জুড়িয়ে যাওয়ার। আল্লাহ পরীক্ষা করার জন্য ওই বান্দার বাগানটাকে এমনি ভাবে তৈরি করে দেবে। এ কি আমার কথা স্মরণ করে, না গর্ব অহংকারে সে ভুলে যায় আমার ক্ষমতার জন্য, আমার বুদ্ধিমত্তার কারণে, আমার পরিশ্রমের কারণে আমি এত কিছু পেয়েছি? আমরা যেটা করি সবসময়, আমি চেষ্টা করেছি এত পেয়েছি। চেষ্টা তো সবাই করে, কেউ পায় কেউ পায় না, দেয়ার মালিক আল্লাহ। কে খাটে না? সবাই খাটে, কিন্তু কেউ সাকসেসফুল হয়, কেউ ফেইল, কেউ আশানুরূপ কেন তার চেয়েও বেশি ফলাফল পায়, কেউ ব্যর্থ হয়, হতাশ হয়ে যায়। এর মালিক হচ্ছে আল্লাহ। সেইটাই পরীক্ষা করার জন্য বাগান দিয়ে আল্লাহ পরীক্ষা করছে। তাহলে জুমলাতুল ইসমি, ওয়ালাম তাজলিম মিনহু শাইয়া। জালামা ইয়াজলিম, জুলুম করা, ত্রুটি করা, ঠিক আছে, বিভিন্ন অর্থ আসে, কম দেওয়া ইত্যাদি। জুলুম মানে যে এক অর্থ কম দেওয়া, নাকি জুলুম অর্থ
আমরা বলি না, মাজলুম, জালেম, জি মানে যার যেটা প্রাপ্য তাকে সেটা দেয় না, তার উপর অত্যাচার করে, তার হক নষ্ট করে, এটাকে জুলুম বলা যায় না? আচ্ছা, যার উপর জুলুম করতেছে, তার রাইট, অন্যায় করতেছে। অন্যায় করা, যে কম দেওয়া, যা প্রাপ্য সেটা দিচ্ছে না। তা তাজলিমুটা হচ্ছে ফেল মুদারি। তাজলিম কেন হলো? তাজলিমও ছিল, লাম তাজলিম স্যার, ওই লামের জন্য হয়েছে স্যার। নামের মানে জন্য মাধ্যম হয়েছে, অলাম মানে তাজলিম, যে ত্রুটি করেনি, সে মানে কি এখানে তাজলিম? জান্নাত, বাগান, বাগান দুটো ত্রুটি করেনি, মিনহু, ইহা হতে। ইহা হতে মানে কি? হুটা কি তাহলে? ওই ইয়ে স্যার, ওই যে উকুলুন, উকুলুন ফল ফলাদি হতে, তাই না? হ্যাঁ, ফল, হ্যাঁ। সাইয়া, বিন্দু মাত্র, কোন একটু কম বা ত্রুটি করেনি বাগান দুটো। তাহলে সাইয়ানটা হচ্ছে মাফুলুন বিহি। কখন তা ওয়ালাম তাজলিম মিনহু সাইয়ান জুমলাতুল ফেইলি হয়ে, তাহলে বাগান দুটো বৈশিষ্ট্য, বাগান দুটোর অবস্থা আল্লাহ বর্ণনা করছে, কি সুন্দর অবস্থা দিচ্ছে। আরো আছে, অফাজ্জারনা খিলালাহুমা নাহার, এখানেই শেষ না, আবার নদীও দিয়ে দিল মধ্যপ্রান্তে। কি হ্যাঁ, চমৎকার দৃশ্য দেখুন। পানি ছাড়া তো হবে না স্যার। রাইট, পানি প্রজন্ম তখন থেকে পানি দিতে পারবে, কারণ নদী না থাকলে বৃষ্টির উপর নির্ভর হতে হতো, হ্যাঁ, অনাবৃষ্টি অতিবৃষ্টি হতে পারতো। আল্লাহ সেখান থেকে বাঁচাবার জন্য রিকোয়ারমেন্ট অনুযায়ী নদীর থেকে তুমি পানি দাও, সেচ কাজ চালাও। তাহলে কমপ্লিট। তাহলে অফাজ্জার না, অটা হরফ আতফিন, ফাজ্জার না, ফাজারা, ফাজ্জারা ইউফাজ্জিরু, ফাটানো, প্রবাহিত হওয়া। তাহলে এবং ফাজ্জার না, আমরা প্রবাহিত করেছিলাম, খিলালাহুমা, খিলালুন অর্থ হচ্ছে মধ্য, মিডল, তাদের মিডলে, তাদের মিডলে, খিলালুন মিডল, হুমা তাদের, তাদের মিডলে, কাদের মিডলে? জান্নাতানের বাগান। মিডলে, দুই জান্নাতের দুই বাগানের মিডলে কি প্রবাহিত করলাম? নাহারন, একটা নদী। সোহান, এখন দৃশ্যটাকে সামনে নিয়ে আসেন, কত বিউটিফুল। হ্যাঁ। আল্লাহ আল্লাহ। তাহলে স্যার জুমলা, কিলাহুমা, ওই যে যেটা বললেন স্যার কিলাহুমা, এটা একটা ইয়া স্যার, একটা আয়াতে আছে স্যার, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রাইট, ওয়া ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল আহাদাহুমা ওয়া কিলাহুমা আও কিলাহুমা অকিলাহুমা, আও কিলাহুমা ফালা তুকাল্লিমা উফফিন ওয়ালা তানহারহুমা কাওলান কারীমা। রাইট, ওই যে কিলাহুমা, ওই কিলাহুমা স্যার দুইজনের ওইটা আর হ্যাঁ কি। তাদের উভয়, এক তাদের দুজনই। বৃদ্ধকালে একজন আসুক বা দুজনকে পাও। দেখছেন ওই কেলা, মানে ওটা তাকিদ দেওয়ার জন্য। জি, আল্লাহ, তাকে দেখতে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে দেখেন আবার আল্লাহ নদী দিল, দেখছেন তার দৃশ্য। এখন দেখেন কি কি দিল, দুইজনে, একজনকে বাগান দিল, দুটো বাগান, আঙ্গুরের বাগান, তার চারিদিকে পরিবেষ্টন করে রাখে খেজুর গাছ, যাতে ঝড় বাতাসে নষ্ট না হয়ে যায়। মাঝখানে একটা শস্য ক্ষেত্র দিল, ওখানে আরো কিছু প্রোডাকশন করার জন্য, আরো কিছু চাষাবাদ করার জন্য। তারপর কি করলো, এবং দুটো বাগান একইভাবে প্রোডাকশন দিচ্ছিল, একইভাবে ফল ফল দিয়ে যাচ্ছিল, কোনো ত্রুটি বিচ্যুতি করেনি, পোকায় খায় নাই, শুকিয়ে যায়নি, মানে 100% প্রোডাকশন। এবং আর কি করলেন আল্লাহ? তার মধ্য দিয়ে একটা নদী প্রবাহিত করে দিলেন, যাতে সেচ কাজ, পানি ছাড়া কি হবে বাগান? গাছপালা পানি ছাড়া হবে? হবে না। আরো দিল কি, অকান আল্লাহু সামারুন, এখন কি হলো, সেখানে হলো ফল ফলাদি উৎপন্ন, তার জন্য ফল ফলাদি করবে। ওখানে এত সিনারিওটা তৈরি করার পর এখানে হিউজ প্রোডাকশন। এই হলো ওই ব্যক্তির বাগানের অবস্থা আল্লাহ বর্ণনা করে। এখন যে একজন মুমিন, সে কি করবে? আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, মাশাআল্লাহ, সুবহান, এই জিকির করবে সবসময়, আল্লাহ এত কিছু তুমি আমাকে দিয়েছে, আল্লাহ আল্লাহ। আর এ ভদ্রলোক অহংকারে সে ভরে ওঠে,
এখন দেখেন তার বন্ধুকে, আরেকজন যে মালিক, আরেকটা বাগানের মালিক, যে ইমানদার, তাকে এখন সে কিভাবে ব্যঙ্গ করছে। তাহলে ওয়াকান লাহু সামার, কানা তার জন্য ছিল অনেক, সামারুন মানে ফল। ফল ফলার। ওই ফল আর আকালা একই অর্থ স্যার না? হ্যাঁ, কোনটা? আকালা তো ফল, আর এখানে হ্যাঁ, এখানে এদের মধ্যে পার্থক্য বুঝিয়েছে অনেক ব্যাখ্যায়, যে আকালা খাওয়ার থেকে আসছে কি এখানে উকুলুন, তাই না? মানে জিউকুল। মানে এখানে কোন একটা ফল, কোন একটা আঙ্গুর খাওয়ার অনুপযোগী ছিল না। আছে না আমাদের একটা পোকায় যদি ফল হয়, তাহলে যদি একটা পোকায় ধরে পচে যায়, খাওয়া যায় না, তাই না? কিন্তু এখানে ব্যাখ্যায় বোঝাচ্ছে যে ওই বাগানটার প্রত্যেকটা ফল ছিল খাওয়ার উপযোগী, ইটেবল। কোন একটা ফল নষ্ট না, যেটা হাত দেবে সেটাই খাওয়া। ঠিক আছে, এই জন্য সো এখানে সোহান। আর এখানে ফল ফলাদি একটা জেনারেলাইজ ফর্মে, যে আল্লাহ তার জন্য প্রচুর ফসলাদি ফল ফলাদি দিলেন। কানা হলে ইসমু কানাকে এখানে বলেন কানাল্লাহ সামারুন, 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 সামারুন। সামারুন, কারণ এটা মারফু। আল্লাহু যার মাত্রে খবর কানা হয়ে জুমলাতুল ইসমিয়া। এই পর্যন্ত ও বর্ণনা। সামারটাই তো ছিল স্যার, কানারে একচুয়ালি সামারটাই বুঝাচ্ছে আর কি। কোথায়? মানে কানারে সামারটাই জন্যই কানাটা আর কি, কানা ছিল আর ফলটা ছিল, মানে এটাই তাহলে স্যার ইয়া ইসমু কানা। ইসমু কানা, হ্যাঁ, সামারুন টু ইসমু কানা। মানে এই বাগানটায় যথেষ্ট ফল ফল ছিল, বা তার তার হি হ্যাড লট অফ ফ্রুটস, বা হি হ্যাড লট অফ কি প্রোডাকশন আর কি গ্রেপস স্যার। প্রোডাকশন, যাই বলেন, এখানে ছিল এই বাগানটায়। তাহলে এর কোনো প্রোডাকশন, এই যে 100% ফল ফলাদি ছিল, একেবারে খাওয়ার উপযুক্ত, কোনো পোকায় ধরেনি, কোনো নষ্ট হয়নি, শুকিয়ে যায়নি, মানে যা প্রোডাকশন সবই ইটাবল, প্লাস কি মার্কেটিং করার মতো, সব বেচা কেনা। এত একটা সুন্দর একটা বাগান, এবং আল্লাহ এত সুন্দর প্রোডাকশন দিল ওই মালিককে। এখন সে তার করা উচিত, আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত ছিল। সে না করে আর কি করলো দেখে, فقال لصاحبه وهو يحاوره انا اكثر منك مالا واعز نفرا। আল্লাহ। ফাকালা, ফাটা কি এখানে আতফিন, পাও আতে আদফিন। কানেক্টেড। কলা, সে বললেন, লিসাহিবিহি তার সাথীকে, তার সঙ্গীকে, তার কলিগকে বলল। দেখছেন, অহুয়া ইউহাবিরুহু, তার ডায়ালগের সময়, কথাবার্তা বলার মুহূর্তে সে বলে ফেললো, আনা আকসারু মিনকা, আমি তোমার চেয়ে কে অধিক বড়, অনেক বড় তোমার চেয়ে, মালান ধন সম্পদ, ও আজ্জু নাফারা, এবং লোক বলে, জন বলে আমি তোমার চেয়ে বেশি শক্তিশালী। তাই না? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, মাশা আল্লাহ না বলে সে তার গর্ব, অহংকার প্রকাশ করে ফেলে। যেটা আমরাও করি, আমাদের সমাজে অহরহ হচ্ছে এটা, তাই না? দেখছো আমি কি সুন্দর বাড়ি করেছি, আমি কি সুন্দর এটা করেছি, ওটা করেছি। কিন্তু মালিক যে আল্লাহ, সেটা আমরা বলি না, যে আল্লাহ সুবহান তাআলা আমাকে দিয়েছে। এখান দেখেন এই উদাহরণটা যুগে যুগে সবার জন্য প্রযোজ্য, কারণ কিয়ামত পর্যন্ত এই উদাহরণটা মানব জাতির জন্য প্রযোজ্য। এমন উদাহরণ আল্লাহ দিচ্ছে। তাহলে কলার পরে লি আসে সবসময়, কলা লি সাহিবিহি, কলা সে বলল, ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া, হুয়া কাকে বোঝাচ্ছে? ওই যে বাগানের মালিক। লি সাহিবিহি, তাহার সঙ্গীকে, সাহেব এটা তো আমরা জানি, তার সঙ্গীকে সে বলল, অহুয়া ইউহাবিরুহু, অহুয়া সে ছিল কি, হাওয়ারা ইউহাবির, আলোচনা করার মধ্য। আমরা ডিসকাস করতে বলে ফেলি না, একটা প্রসঙ্গ এসে যায়, আপনার সাথে কথা বলতে বলে ফেললাম, ও আমি তো ওই গাড়ির বাড়ির মালিক হয়ে গেছি, ওই গাড়িটা আমি কিনে ফেলছি, এরকম কথা প্রসঙ্গ, তাহলে এটা বলা হচ্ছে হাল, এই অবস্থায়।
কথা প্রসঙ্গে কথা চলাকালে সে বলে ফেলল। তাহলে অহুয়া ইউহাবিরু, ওটা হচ্ছে অল হালিয়া, হুয়া মুবতাদা, ইউহাবিরুহু তাকে বলল, হাওয়ারা ইউহাবিরু, একটা নতুন ভার্ব পাচ্ছি আমরা। তাহলে এখন এখানে আমাদের বোঝার ব্যাপার, অহুয়া 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 ইউহাবিরুহু, অহুয়া ইউহাবিরুহু। Right. তাহলে এখানে হচ্ছে এই ভাবটা হচ্ছে হাওয়ারা, হাওয়ারা, হাওয়ারা ইউহাবির। কয় নাম্বার ফর্ম? কয় নাম্বার ওই ফর্ম? যে 3 নম্বর হবে স্যার। হ্যাঁ কোনটা? হুম, ইয়েস, আল ফর্ম 3, মাশাআল্লাহ, ভেরি গুড। 3 নম্বর হবে। ফর্ম 3, ফর্ম 3। ফালা ইফাইল মানে কি অর্থ কি এটা? অর্থ হচ্ছে আলোচনা করা, কথাবার্তা বলা, ঠিক আছে? আলোচনা করা, ডিসকাস করতে দুইজন বন্ধু, কথাবার্তা বলা, কথাবার্তা বলা। তাহলে ইউ হ্যাভ ইউ, সে কথা বলে, হু তাকে। তাহলে হুটা মাফুলুন বিহি, এটা একটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সে খবর হয়ে গেছে, খবর আর এটা মুক্তাদা, তাই না ব্যাপারটা? মুক্তাদা উন, জুমলাতুল ইসমিয়া হয়ে হাল হয়ে গেছে, হাল, হাল হয়ে গেছে। কি ঠিক আছে কিনা? স্যার না তো, ওয়াওল হালিয়া কেমনি হলো স্যার? এই আসতে চাই কিভাবে হালিয়ে হয়েছে এটা দেখি আমরা। জি। মানে সে বলতেছে আমি তোমার চেয়ে ধনে সম্পত্তিতে বড়, জনবলে বড়। এটা একটা সে কথা প্রসঙ্গে, কথা চলা অবস্থায় সে বলে ফেলে, তাহলে ওইটা অবস্থা না, কোন অবস্থায় সে বলছে, কথা প্রসঙ্গে সে বলে ফেলে। আচ্ছা। এই জন্য অহুয়া ইউ হ্যাভ ইউ, এটা একটা জুমলাতুল হালিয়া অথবা জি। হাল। হাল হলে জুলহাল কোনটা? জুলহাল কোনটা? এই যে কলার ভিতরে যে হুয়া আছে সেটা জুলহাল, সে বলছে, হুয়া, হ্যাঁ, আচ্ছা তাই না? আচ্ছা। তাহলে এটা গেল আলিয়ে হয়ে ঝাল হয়ে গেল। কি বললো? কল আর মাফুলুল, কল মাফুলুন বি হচ্ছে আনা আকসারু মিনকা মালা। তাহলে আনা মুবতাদা, আকসারুটা কি? কাসির স্যার, ওই মানে কাসিরুন থেকে সুপারলেটিভ। ইসমুত তাবদিল, আফআলু ফর্মে, তাই না? ইসমুত তাবদিল আচ্ছা, অনেক বড়, অনেক সুপারলেটিভ, অধিক, কি? সুপারলেটিভ ফর্মে। সুপারলেটিভ। মিনকা এটা কম্পারেটিভ, দুইজনের ভিতরে, তোমার চেয়ে আমি অধিক বড়। তাহলে যেহেতু মিন আসছে দুইজনের মধ্যে, হলে সুপারলেটিভ, সুপার কম্পারেটিভ ফর্মে। মালান, মালানটা কি তাহলে? মাফুলুন বিহি হবে স্যার। তামিজ, তামিজ। ও তামিদ, কিতে তামিদ বড়? হবে। মালানে বড়। স্পষ্ট করুন, এমপিকিউ দূর করে দিল। মালান তামিজের কয়টা বৈশিষ্ট্য মনে আছে কিনা? 3টা। নাম্বার 1 সিঙ্গুলার, নাম্বার 2 ইনডেফিনিট, নাম্বার 3 মানসুফ, মানস। তাহলে আনা আকসারু মিনকা মালান,
এটা আনা হচ্ছে মুবতাদা, আকসারু হচ্ছে খবর, মিন জার কা মাজরুর হয়ে মুতাআল্লিক, মালানটা হচ্ছে তামিজ হয়ে জুমলাতুল ইসমিয়া স্যার হয়ে বললেন স্যার সিঙ্গুলার ইনডেফিনিট আর একটা কি স্যার? মানসুব। মানসু, আচ্ছা। তাহলে কি বললো? এইটা বললো আনা আকসারু মিনকা, তোমার চেয়ে আমি অনেক বড়। তাহলে কল আর মাকুলুল কল, মাফুলুন বিহি এই জুমলাতুল ইসমিয়া। আর কি বলবো? ওয়া আ'আজ্জু নাফারন, আযযা ইউইজু, ঠিক আছে? আযযা ইউইজু ফর্ম 4, মানে শক্তিশালী হওয়া, সম্মান, সম্মানিত হয় ইত্যাদি। তা ইজ্জত। ইজ্জত, সদা ইজ্জত, এখান থেকে ইজ্জত আসছে, ইজ্জত, ইজ্জত, সম্মান। আযু একই অবস্থা। আযটা কি এখানে যে এখান ভার্ব থেকে কি আজিজ হয়েছে স্যার? আজিজ। কিছু বলছেন? ও স্যার, এখান থেকে কি আজিজুন হবে স্যার? আজিজুন কি এখান থেকে আসছে স্যার? ইয়েস, হ্যাঁ, মাত্রা সেম, ঠিক আছে? তাহলে ও আজু, তাহলে ও আজুটা কি এখানে? আজাদা, আজাদা ইউজিজু, ফর্ম 4 থেকে আজা। তাহলে আজু হচ্ছে ইসমুত তাবদিল, তাই না? তাহলে এখানে আনাটা এখানে মাহজুব আছে, যেহেতু এখানে আনা আগে দেওয়া আছে, এই জন্য এখানে ধরে নিতে হবে ও আনা আজু নাফার, এবং আমি ইজ্জতের মালিক, শক্তিশালী, সম্মানিত। নাফারান, নাফারান মানে জনবল, সৈন্য ইত্যাদি, লোকবল। তা লোকবলের দিক দিয়ে আমি তোমার চেয়ে শক্তিশালী, সম্মান। তাহলে লোকবলটা কোত্থেকে আসলে? এখানে ওটা তো মালান, তো বুঝলাম সে বাগানের মালিক, অনেক টাকা পয়সা হয়ে গেছে, ফল ফলাদির কারণে সে বহুত বিজনেস শুরু করছে, মালিক হয়ে গেছে। কিন্তু নাফারান দিয়ে সে কি বোঝাচ্ছে এখানে? এটা কি সন্তান সন্ততি নাকি স্যার? হ্যাঁ, এখানে কয়েকটা ব্যাখ্যা। কেউ কেউ আছে যে সন্তান সন্ততি তার অনেক, কেউ বলছে এখানে বাগান চালাইতে হলে অনেক লোকজন লাগে না, খাদেম লাগে না, তা কেয়ারটেকার লাগে না, কর্মচারী লাগে না, দুইটা বাগান, গাছপালা, দেখে অনেক লোক বলতা, তার আন্ডার কমান্ড অনেক, ঠিক আছে? হার্ড হতে পারে সে এত মালিক হওয়ার কারণে তার মানুষজন তার কথা শুনে বসিং করছে তাকে, জননেতা। জননেতা টাইপের, রাইট? অতএব এই দুটো অহংকার তার ভিতরে ঢুকে গেল যে আমি টাকা পয়সার দিক দিয়ে, মাল সম্পদ দিক দিয়ে অনেক অধিক, তোমার চেয়ে অনেক ক্ষমতাবান, এবং জনবলের তেমন অনেক শক্তিশালী। অহমিকা কোথায়, দাম্ভিকতা কোথায় চলে গেল দেখেন, একবার আল্লাহর নাম নেই। আল্লাহ যে তাকে এত কিছু দিলেন, দেয়। এখন আমাদের জীবনটা যদি আমরা তুলনা করি, কোনো ডিফারেন্স নেই, একই জিনিস। এটা আমরা হরহামেশাই তো বলতে থাকি। অনা অনবরত অ্যাবসেন্ট মাইন্ডে বলেন, যেভাবেই বলেন, আমরা এগুলো বলে যাচ্ছি। মানে নিজের যা আছে জাহির করার চেষ্টা করি সবাই। আমরা আমাদের বাহাদুরি, আমাদের অহংকার করে যাচ্ছি। তাহলে এটা কোনো কমিটির দেখবেন এরপর কি হবে, অহংকারের কারণে বাগান ধ্বংস হয়ে যাচ্ছে, আবার আসতে একটু পর। তাহলে এই কথা সে বললো তার বন্ধুকে, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, সে এখন বাগানে প্রবেশ করছে। তার আছে না আবভাব আলাদা, বাগানে ঢুকবে, লাঠি নিয়ে ঢুকবে, এদিকে এদিকে ওদিক ঢুকবে, তার পিছনে লোকজন তার সাথে ঢুকবে, সে তার বিরাট সম্পত্তির মালিক, এবং সে প্রবেশ করলো তার বাগানে। অহুয়া জালিম, কি অবস্থায়? জালেম অবস্থায়। কেমন জালেম অবস্থায়? যেটা করা ছিল সেটা করে নাই, ওই যে অহংকার, এটা হচ্ছে জুলুম। তো সে তাকাব্বরি করছে না, অহংকার করছে। অহংকার কার সাথে? ওই আরেক সাথীর সাথে। আল্লাহর নাম আছে একটা, মুতাকাব্বির, অহংকারী। অহংকারী কে করতে পারে? গর্ব কে করতে পারে? একমাত্র আল্লাহ। আল্লাহ নিজকে মুতাকাব্বির বলেছে। আল্লাহ নিজেই একমাত্র গর্বের অধিকারী, সেই গর্ব করতে পারে, অহংকার করার সাজে সাজে আল্লাহ। আর কোন সৃষ্টির অহংকার গর্ব করা সাজে না। এটি যখনই করা হবে তখনই জুলুম করা হবে। এই জন্য বলছে সে বাগানে এই অবস্থায়, সে এইসব ভাবসাব নিয়ে সে বাগান। তাহলে
অহুয়া জালিম, এটা কি হবে বলেন তো এখন? হালিয়া, হাল। হাল দিয়ে হবে স্যার, হাল। হ্যাঁ, দেখছেন? অহুয়া ইউহাবিরুহু অহুয়া জালিম। হুয়া মুবতাদা, জালিমুন খবর হয়ে জুমলাতুল ইসমে হাল হয়েছে। তাহলে জুলহালকে হুয়া। এই দাখালার হুয়া, দাখালার হু, সে এখন এই বলতে বলতে তার বন্ধুকে নিয়ে বাগানে ঢুকতো। বন্ধু যেহেতু, দেখালো কি, যে, কি অবস্থা, কি অবস্থায় দাখিল হলো, হ্যাঁ, এই সে জন্য। এইসব চিন্তা মুতাকাব্বির অবস্থায়, সে অহংকারী অবস্থায়, সে জুলুম করা অবস্থায়, এটা জুলুম করে ফেলছে সে। সে লিনাফসি, তার নিজের প্রতি সে জুলুম করা অবস্থায় সে বাগানে প্রবেশ করে। ভাবসা অন্যরকম। আমরা আছে না, আমাদের তো বহুত লোকজন আমরা দেখি খুব কিরকম চলাফেরা, বচন বচন ভঙ্গি, তাই না? নাফসের অধ্যত্বপূর্ণ, প্রতি জুলুম করছে হ্যাঁ, বা নিজের। অধ্যত্বপূর্ণ আচরণ, কাউকে পাত্তা দিচ্ছে না, তাই না? ড্যাম কেয়ার টাইপ, তাই না? এই অবস্থায় সে, যেটা আমাদের সমাজে অহরহ হচ্ছে, সে বাগানে প্রবেশ করে। তাহলে দাখালা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির, হুয়া মানে ওই বাগানের মালিক, জান্নাতা মাফুলুন বিহি, অহুয়া মুদাফু মুদাফুন ইলাইহি, অহুয়া জালিমুন হাল, এই হাল অবস্থায় সে তার বাগানে প্রবেশ করলো, লিনাফসিহি, অহুয়া জালিমুন লিনাফসিহি, পুরোটাই হাল, পুরোটাই হাল। লি যার নাফসি মাজরুর, অহুয়া মুদাফি মুদাফনি, সহজ আছে এই আয়াতগুলো, এই তাহকিক তাকিব। এই অবস্থায় সে বাগানে প্রবেশ, শুধু বাগানে প্রবেশ করেই শেষ হয়নি, এখন আরো তার দাম্ভিকতা কোন পর্যায়ে গেছে দেখি। কলা, সে বলল, মা আজুন্নু আনা তাবিদ হাদিহি আবাদা। সে বলল তার বন্ধুকে, মা আজুন্নু, আমি মনে করি না, আই ডোন্ট থিঙ্ক, আন তাবিদা হাদিহি আবাদান, এই বাগান এটা কখনো ধ্বংস হবে, এটা আমি বিশ্বাস করি না, মনে করি না। শুনছেন কি এক্সাম্পল দিচ্ছি? কলা, সে বলল, কি বলল? মা আজুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। জান্না ইয়াজুন্নু, এটা আমাদের পুরনো একটা শব্দ। আজুন্নু, আমি মনে করি। তো মা আজুন্নু, আমি মনে করি না। কি মনে করি না? আনতাবিদা হাযিহি আবাদ। ঠিক আছে? তাহলে আনটাকে এখানে তাবিদা, বাদা ইয়াবিদু, বাদা ইয়াবিদু, নতুন একটা ভার্ব, আমরা এটা পাইনি এর আগে, দেখি। জনানা একটা পুরনো, এটা আমার জানি, এটা আমরা জনানা ইয়াজনুন, এটা কি ধরনের ভার্ব বলেন তো? কি ধরনের ফেল? মুদাফ, মুদাফ, মুদাফ। এখান থেকে জন্না, জন্না ইয়াজুন, মনে করা, চিন্তা করা, ভাবা ইত্যাদি। ইয়াজুন, ইয়াজুন থেকে আজুন, আজুন আমি মনে করি, আজুন। তাহলে মা আজুন, ঠিক আছে? মা আজুন, এখানে লা আজুন বলতে পারতো না? লা আজুন কি, আমরা জানি যে মা মুদারের কে নেগেট করতে হলে না ইউজ করা, লা ইউজ করা, আর মাদিকে নেগেট করতে গেলে কি করা হয় বলেন? মা। মা ইউজ করেন। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে মা, এখন মাটা ইউজ কর, মা আজন্য, মাটা দিয়ে কি বুঝাচ্ছে এখানে? ওই যখন সে কথা বলতে, তখন সে বলতেছে যে আমি মনে করি না, তাবিদা, আন তাবিদা, আন তাবিদা, আন তাবিদা, এখন হচ্ছে বাদা, বাদা ইয়াবিদু, ইয়াবিদু অর্থ ধ্বংস হওয়া,
নষ্ট হওয়া। তাহলে ইয়াবিদু তাবি আন তাবিদা আন তাবিদা। আচ্ছা ঠিক আছে, আন তাবিদা হাদিহি আবাদান আবাদান। হ্যাঁ, তাহলে তাবিদা ইয়াবিদু কি, সে ধ্বংস হয়, তাবিদু তুমি ধ্বংস হও। কিন্তু এখানে তাবিদু হিয়ার এগেনস্ট আছে, হিয়া হিয়া হিয়া। তাহলে এইটার ফাইল কে? এইটার ফাইল হচ্ছে এই হাদি, হাদি বাগান জান্নাত জায়গা, এই হাজি মুয়ান্নাস। আর এই মুয়ান্নাস হওয়ার কারণে এইটা হচ্ছে তাবিদ, মানে এখানে তুমি না, তাবিদ মানে হাদি। এটা ধ্বংস হবে কখনো আমি মনে করি না। তো আনের কারণে তাবিদা হয়ে গেল, মানসুব মাজদারিয়ার কারণে আবাদান তো জ্বর। এই জিনিসটা হলো আজন্নুর মাফুলুন বিহি। আমি মনে করি, কি মনে করি না? আন তাবিদা হাদিহি আবাদান, এই বাগানটা এটা কখনো ধ্বংস হবে, নষ্ট হবে আমি মনে করি না। তাকে আরো কনফার্ম করে দিছে, ডোন্ট থিঙ্ক যেটা ইট উইল বি ডিস্ট্রয়েড অথবা ইট উইল বি ড্যামেজড, এটা এভাবেই থাকবে, কখনো এটা নষ্ট হবে না। মানে সে তার বাহাদুরি দেখিয়েই যাচ্ছে। অহংকার। অহংকার। তাহলে কলা, কলা কি কলা, কি বললো? মা আজুন্নু আন তাবিদা হাযিহি আবাদান, পুরোটা জুমলাতুল ফেইলি হয়ে কলার মাকুলুল কওলি। আবার আজুন্নু, আজুন্নু হচ্ছে ফেলুন মুদারিউন মারফুন বিসুবুত ফি দাম্মা, ফাইল মুস্তাতির আনা, এর মাফুলুন বি হচ্ছে আন তাবিদা হাযিহি আবাদ, কি মনে করি এটা কখনো ধ্বংস হবে হাজি আবাদ। না। রাইট, তাহলে এটা এটা বলবো সে। শুধু এখানেই তার দম, আবাদান মানে তো স্যার, আবাদান মানে তো চিরস্থায়ী স্যার অ্যাকচুয়ালি। চিরস্থায়ী, কখনো, কখনো না, নেভার এভার, অনেক কিছু অর্থে আসে, ঠিক আছে। এটাও ইনফ্যাক্টের জন্য ব্যবহৃত হয়। ওয়ামা, আরো এখানেই শেষ না, আরো তার অহংকার দেখেন, গর্ব দেখেন, তার বাহাদুরি, আল্লাহর সাথে তার নাফরমানি, জুলুম, আরো কি। অমা আজুন্নু সাআতা কিয়ামত, কিয়ামত অস্বীকার করে ফেলল সে। আই ডোন্ট থিংক সো দেয়ার উইল কিয়ামত। বুঝতে পারছেন ব্যাপারটা? অমা আজুন্নু সাআতা কিয়ামত, আমি মনে করি না যে কেয়ামত সংগঠিত হবে, প্রতিষ্ঠিত হবে, কেয়ামত ঘটবে, আমি মনে করি। তাহলে একই অবস্থা, সাআতুন, কিয়ামতের বিভিন্ন শব্দ আল্লাহ কোরআনে ইউজ করেছে। অরিয়া, সাআতুন, আর কি কি আছে কিয়ামতের জন্য? আখেরাত। আখেরাত পরকাল, কিয়ামতটাকে কারিয়া দিয়ে বুঝাচ্ছেন, সাআতুন দিয়ে বুঝাচ্ছেন আল্লাহ। আর এরকম কয়েকটা শব্দ কোরআনে ব্যবহার করা হয়েছে যে কিয়ামত বলতে। সাআতুন মানে ঘন্টা, সময়, এর শাব্দিক অর্থ, লিটারাল মিনিং। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে কিয়ামত বুঝাচ্ছে, সময়, তো কিয়ামতটা সময় হবে, সেজন্য এটাকে সময়। মা আজুন্নু আস-সাআতা কায়িমাতান, কামা ইয়াকুমু, দাঁড়ানো মানে ঘটা, সংঘটিত হওয়া। তাহলে কায়িমাতুন, এটা হলো ইসমুল ফাইল। এটা আমরা বুঝি এই জিনিসটা। আরো সে বলছে, তাহলে তার আর বাদ কিছুই নেই, তার অহংকার যা করা তাকে সবই সে করে ফেলতেছে। আল্লাহ উদাহরণটা কি সুন্দর দিচ্ছেন, অমা আযুন্নু, আযুন্নু আস-সাআতা, আস-সাআতা কাইমাতান, অর্থাৎ কাইমাতান।
কয়মাতানটা কি? প্রতিষ্ঠা করা। হুম কিয়ামতের আরেকটা কি সায়াতা স্যার? হ্যাঁ সিফাত হবে না স্যার? কোনটা? সিফাত হবে না? এটা হলো আস-সাআতা। এইটা সাত, এই যে এটা তাহলে দেখে কিয়ামত। কিয়ামতের একটা শব্দ কিয়ামতি আছে, তাই না? Right. ঠিকই বলছো। ইয়াউমুল কিয়ামা। কিয়ামতুন, কিয়ামতের একটা শব্দই আছে কিয়ামত। কিয়ামত, হ্যাঁ কিয়ামত, তার একটা শব্দই আছে কিয়ামত। কিয়ামত, ঠিক আছে, রাইট। তাহলে আজ সাআতা আজুন্নু ফেল মুদারিউন মারফুন বিদাম্মা ফাইল মুস্তাতির আনা। আনা মানে ওই ভদ্রলোক, বাগানের মালিক। সাআতাটা কি হবে তাহলে? মাফুলুন বি। কিয়ামা। মাফুলুন বি, মাফুলুন। কয়মাতানটা কি হবে তাহলে? বলেন। কিয়ামা স্যার সিফাত হবে স্যার। সিফাত হলো তো এটা, এরা ডেফিনিট, এটা ইনডেফিনিট, এটা মারেফা, এটা নাকেরা হইলো না তো, প্রথমেই তো আউট, তাই না? ইয়াউমুল প্রথমেই কিয়ামা। আউট, যে আপনার সিফাত মৌসুফ হচ্ছে না, যে চার প্রথমটাই তো ডেফিনিট, মারেফা নাকেরা হইলো না। চারটা হলো না। কন্ডিশন মধ্যে একটা যদি ফুলফিল না করে, ইট উইল নট বি নাত মান। তো নাত মানত তো না, আমরা একমত। তাহলে কয়মুন, কমাত থেকে আগে একটু দেখে নিই, কমা ইয়াকুমু, ইয়াকুম দাঁড়ানো, সংগঠিত হওয়া, প্রতিষ্ঠিত হওয়া। তাহলে আলিয়া। না আসতেছি, এখানে স্কুল ফাইল, কামাত ইয়াকুম। স্কুল ফাইল কি হবে? কাইমুন। হুম, এটা আসলে ছিল কি? কওয়ামা, তাই না? কওয়ামা, এটা হলো কওয়ামা হয়ে গেলে কমা। তাহলে এটাকে আমি স্কুল ফাইল বানান কি হবে তাহলে? ক ই ই। কাইম। তাই এই হচ্ছে না, দেখেন তো, এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে? কাইমুন হবে স্যার। কয়েম, কয়। হ্যাঁ এইটার আবার নিয়ম আছে, যে যদি অ আসে তার আগে আলিফ আসে, তাহলে সেটা হয়ে যাবে আবার কি হয়ে যাবে? কয়মুন, হামদা এসে যাবে, হামজা। কয়মুন, হ্যাঁ কয়মুন। কয়মুন, কয়মাতুন, মাদ্দার স্মুথ ফাইল, এটা মুয়ান্নাস হতে পারে, কয় মাল। এই হলো শব্দটার গঠন, নয় এই, এই হলো শব্দটার গঠন। এখন তাহকিকের বইতে এটাকে বলছে মাফুলুন বি আউয়াল, আর এটাকে বলছে মাফুলুন বি সানি। সানি, ঠিক আছে, এই এটা বলি। এটা এক নম্বর মাফুল, এটা দুই নম্বর মাফুল। সংকিয়ামত হবে আমি মনে করি না। কয়মাতুন মানে কি? প্রতিষ্ঠিত জিনিস হবে না, এরকম একটা ভাব এখানে প্রকাশ করা হচ্ছে। তাহলে তার গর্ব অহংকার এক এক করে এসে প্রকাশ করতে, তার ফ্রেন্ডের কাছে বাগানে ঘুরতে গেলে ঘোড়ার ফাঁকে ফাঁকে সে তার এইসব অহংকার গর্ব সে প্রকাশ করতে। এরপরে আরো আছে ওয়ালাইন, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, শেষ করতে পারবো না এখানে। জবাবুল শর্ত আছে, জবাবুল কাসম আছে, ইস্তিমাউল কাসামে আর শর্ত, মানে শর্ত এবং কসমের কম্বিনেশন আছে, যেটা আমি আলাদাভাবে আপনাদের ওই নেক্সট ক্লাসে বুঝাবো, এবং একটা শিট দিয়ে বুঝাবো, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেই জন্য আমি আজকে শুধু টাচ করে যাচ্ছি। ওয়ালাইন রুদিতু ইলা রব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। আল্লাহর কসম করে বলছি, রুদিতু ইলা রব্বি, যদি আমি রবের কাছেও আমার প্রত্যাবর্তন করতে হয়, লা আজিদান্না খায়রান, ঠিক আছে, আমি অবশ্যই পাবো উত্তম জিনিস, মিনহা মুনকালাবা, ওখানে গিয়েও আমি এর চেয়ে ভালো কিছু পাবো। শুনছেন? গ্যারান্টি দিয়ে দিল। গ্যারান্টি, যদি হয়ও কেয়ামত, আর যদি হ্যাঁ, আমি যাই রবের কাছে, এর চেয়ে আরো ভালো জিনিস পাবো, কিন্তু রব আমাকে পছন্দ করে বলে দুনিয়া এত কিছু আমাকে দিয়েছে, মানে অতএব মন ওখানে গড়া, আমার, মানে মন গড়া আবদার আর কি। রাইট, যে এখানে এত কিছু আমাকে দিয়েছে কেন? বিকজ আই এম ফেভারিট টু হিম,
তার পছন্দের বান্দা বলেই তো আমাকে, হয়তো পরকাল যদি হয়ও, রবের কাছে যদি ফিরে যাইও, তাহলে এসছে আমাকে অনেক কিছু দেওয়া হবে। এই আয়াতটা আমরা নেক্সট ক্লাসে অনেক ডিসকাশন আছে এর ভিতর, কসম শর্ট, আমি ডিটেল আপনার সাথে আলাপ করবো নেক্সট ক্লাসে। এই জন্য আমি এটাকে ডিটেল গেলাম না, এই পর্যন্ত আমরা আজকে গেলাম। এর পরবর্তী আয়াত, এই 36 নম্বর আয়াত থেকে আমরা শুরু করবো আবার। এবং এখানে ওই প্রথম মালিক, যিনি অনেক কিছুর, সরি, প্রথম বাগানের মালিক যার অনেক কিছু আল্লাহ দিয়েছে, তার প্রসঙ্গ শেষ হয়ে যাওয়ার পর ওই ভদ্রলোক, সেকেন্ড ম্যান, সেকেন্ড বাগানের মালিক, সে এখন তাকে অনেক কিছু প্রস্তুত করবে নেক্সট আয়াতে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কয়েকটা আয়াতের মধ্য দিয়ে একজন বাগানের মালিক, যে যাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে পরীক্ষা করার জন্য, আল্লাহ সেই পরীক্ষাকে সে অন্যরকম ব্যবহার করলেন, নিজের যোগ্যতা, নিজের দক্ষতা, নিজের কর্মক্ষমতা ইত্যাদি দিয়ে সে প্রমাণ করছে সেই কিছুর মালিক, যা আর কেউ তাকে দেয়নি। সে নিজে নিজের মালিক হয়েছেন তার যোগ্যতা, বুদ্ধিমত্তা, পরিশ্রমের মাধ্যমে। এবং সে একবারও আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তাহলে এর মধ্যে দিয়ে আমাদের কাছে অনেক কিছু আল্লাহ শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন, যে আমরা যদি জীবনে চলার পথে আল্লাহ আমাদের যেসব ধন, মাল, সম্পদ, সম্মান, যাই আল্লাহ আমাদের দিবেন, প্রথমেই তার যে বলতে হবে আলহামদুলিল্লাহ, আমি যা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। যত আলহামদুলিল্লাহ বলা হবে, ততই আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ এটাকে পছন্দ করে। যত বেশি আলহামদুলিল্লাহ বলা যায়, আল্লাহ তত বেশি খুশি হবে। তত দেখবেন যে আমাদের দেওয়ার পরিমাণ আল্লাহ আরো বেশি দিয়ে দিচ্ছে। এটা যেন আমরা কখনো ভুল করে নাই, ভুলে না যাই। তাহলে আজকে আমরা আয়াতের মাধ্যমে যা শিখলাম, অহংকার, গর্ব কোনোভাবেই করা যাবে না। যত বেশি পাবো তত আল্লাহর উপর সাবমিসিভ হতে হবে, সারেন্ডার করতে হবে, এবং সেজদায় পড়ে যেতে হবে আল্লাহর ক্ষমতার কাছে, আল্লাহর শক্তির কাছে, আল্লাহর শক্তিমত্তার কাছে। আল্লাহ কত কিছুর মালিক হতে পারে, কত ক্ষমতার অধিকারী হতে। তা আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।